চিত্রনায়িকা পরিমণি এক বিয়ে পাগলি এক চিত্রনায়িকা বাংলাদেশে থাকার পরেই চিত্রনায়িকার যে বিয়ের খবর আমরা একের পর এক জানতে পারছি। পরিমণির যে একের পর এক স্বামী বের হয়ে আসছে, আল্লাহ না করুক কোনো যদি বাংলাদেশে জন্ম না হয়ে ইউরোপ আমেরিকায় জন্ম হইতো, তাহলে চিন্তা করেন কি হইতো। চিন্তা করেন একটু বিষয়টা, থিঙ্ক অ্যাবাউট ইট। যদি ওনার জন্ম বাংলাদেশে না হইয়া ইউরোপ আমেরিকায় হইতো, আচ্ছা ভাবেন কি হইতো, সেখানে পুরুষদের উপরে কি চলতো, কি বুলুদটা চলতো। কিছুদিন আগে ওনার এক স্বামী মারা গেছে, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুক। গতকালকে ওনার এক স্বামী গ্রেপ্তার হয়েছে। ওনার এক স্বামী শরীফুল রাজ, ওনার আরেক স্বামী এক সাংবাদিক ছিলেন, ওনার আরেক স্বামী রাতুল কিবরিয়া বের হয়ে যায়। উনি আবার হাঁটুর বয়সী শেখ সাদির প্রেমে পড়েন। ওনার জীবন ঠিক শরৎচন্দ্রের প্রেমের উপন্যাসের মতো। এই যে প্রেম শুরু হয়েছে, সে প্রেম আর থামছে না। আমরা আমাদের ব্যক্তি জীবনে অনেকেই ভুল করি, ভুল থেকে শিখে ভবিষ্যতে সেই ভুল আর না করি। কিন্তু পরিমণির শিক্ষা বলতে কি জিনিস, সেটা পরিমণির মধ্যে নাই। মানে উনি কারিকুলামে সার্টিফিকেট অনুযায়ী শিক্ষিত না, কিন্তু উনি ঠেকে ঠেকে শিখেও শিখতে চান না। ওনার অনেক আবেগ। শেখ সাদি পরা ঘড়ি উনি আবার হাতে দিয়েছেন, এটি জনটা খুঁজে বের করে ফেলেছে যে এই ঘড়িটা শেখ সাদির ঘড়ি। বুঝতে পেরেছেন তো? তো শেখ সাদির সাথে তার লিঙ্ক আপটাও এখন আর ওপেন সিক্রেট, সবাই জানে যে শেখ সাদির সাথে তার এখন প্রেম প্রণয় চলছে। তো পরিমণি আবার অপু বিশ্বাসকে কেন খোঁচাচ্ছেন? কারণ তার আরেক বয়ফ্রেন্ড যেটা এখন অপু বিশ্বাসের সাথে কাজ করছে, তাই অপু বিশ্বাসকে খোঁচাচ্ছেন পরিমণি। মানে পরিমণি আসলে নিজে ভালো থাকবেন না, অন্য কাউকে ভালো থাকতে দিবেন না। তো এই যে প্রেমময় জীবন পরিমণির, প্রেমের স্বরলিপি লিখে যাচ্ছেন পরিমণি। কখনো কখনো তার প্রেম প্রণয়ে গড়াচ্ছে, বিয়েতে গড়াচ্ছে, বিয়েটা আবার চলে কাটাচিড়া হয়ে যাচ্ছে, আবার পরিমণি নতুন করে প্রেমে পড়ছেন। মাঝখানে তিনি শাকিব খানকে, শাকিব খানের সাথে ডলাডলি শুরু করছিলেন, বুঝেন নাই? শাকিব খানকে, শাকিব আমার সাথে কবে ছবি করবা তুমি, ও শাকিব আমার সাথে কাজ করো, হার্লিন অনুষ্ঠানে যেভাবে গসামাজা শুরু করছিলেন। ফাইনালি শাকিব খানের হার্লিন থেকে নাকি পরিমণিকে আর নতুন করে তার চুক্তি রিনিউ করা হয়নি। তো শাকিবের জীবন তছনছ করার আগেই ওইখান থেকে তাকে বিদায় করা হয়ে থাকলে ইটস গুড ডিসিশন। এখন পরিমণির এই যে প্রেম, একের পর এক প্রেমের কাব্য স্বরলিপি তিনি লিখে যাচ্ছেন, তার শেষ কোথায় আমরা জানি না।